হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কীরকম আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আজকে তো বৃহস্পতিবার, একটু পুজো ঘরে চলে আসলাম সকালে স্নান করে। তো পুজোটা দিয়ে নিলাম। তো সকালে যে কাজকর্ম ছিল এগুলো তো সারতেই হবে, আশিবাসি না সেরে তো ঠাকুর ঢোকা যায় না। তো এই আশিবাসিগুলো সেরে নিলাম, সেরে তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে বৃহস্পতিবার তো পুজোটা দিতে একটু টাইম লাগে, পাঁচালি পড়তে হবে, ঘর বসাতে হবে। তো এই তাড়াতাড়ি করে ঠাকুর ঘরে ঢুকে গেলাম, ঢুকে সব কিছু জোগাড় করে পুজোটা দিয়ে নিলাম। পুজো দিয়ে তারপরে চলে আসলাম চা খেতে। চা খেয়ে তারপরে ভাবছি আজ তো বৃহস্পতিবার, নিরামিষ, তো কী রান্না করব। বৃহস্পতিবার দিন রান্না করতে মানে কি ঝামেলা, মানে সবাই হয়তো কেউ পনির খায় না, কেউ সয়াবিন খায় না। তো কী রান্না করব, তাও ছেলেও ঘরে নিয়ে, আজকে ছেলে গেছে আমার বোনের সাথে একটু বেড়াতে, তো ও ঘরে নেই। তো কী রান্না করব ভাবছি। আমি আর বড়মশাই আছি, আর আমার দেওরও নিরামিষ হলে ভাতটা তো খেতে চায় না। তো ওই জন্য ভাবছি আমরা দুজনেই খাবো আজকে। তো শাশুড়ি মাও তো ঘরে নেই, তো ওই জন্য মুগ ডালটা বানিয়ে নিলাম। আজ বৃহস্পতিবার তো নিরামিষ রান্না করব। তো ওই যে ভাতের ডেকটা বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে এদিকে আমি ডালটাকে ভেজে একটু ধুয়ে জল ফেলে দিয়েছি। তারপরে আর একটু জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। তো এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে, আর ভালো সবজিটা কেটে নিই, দেখি ফ্রিজে কি সবজি আছে, কি বানাবো। তো ভাবছি ঝিঙা দিয়ে কিছু বানাবো, আর কোয়াশটা দিয়ে ডালে দেবো। তো ঝিঙা দিয়ে ঝিঙাটা বের করেছি, কিন্তু আর কাটা হয়নি, কিছু বানাইনি ঝিঙা দিয়ে। তো বলেছিল যে আজকে সাজনা আনবে, কিন্তু ওই তো মিলে কাজ ছিল বলে আর আসতে পারিনি। তো ওই সাজনাটা আর বানানো হয় না, সেই জন্য ঝিঙাটা রান্না করিনি, রেখে দিয়েছি পরে। এই জন্য কোয়াশটাকে কেটে নিয়েছি। আর এদিকে মেয়েকে যে স্নান করিয়ে রেডি করে দিলাম, মানে একটু ক্রিম তেল সব লাগিয়ে ফোঁটা লাগিয়ে দিলাম। তো এদিকে ও খেলা করছে, আমি দিয়ে সবজিটা কেটে নিচ্ছি। এই যে কোয়াশটাকে ডুমো ডুমো করে কেটে ডালে দেবো। আর একটু বানাবো পাঁপড়ের তরকারি বানাবো, সব কিছু দিয়ে একটু ভাজা করব। বিন গাজর আছে, আর কি আছে দেখি সবজি ফ্রিজে, ওটি দিয়ে একটু ভাজা বানিয়ে নেব। আর এদিকে কোয়াশটাকে আমি কেটে নিচ্ছি, কেটে তারপরে ডালে দিয়ে দিব। এরকমভাবে কেটে লাউয়ের মতন দিলে খেতে ভালোই লাগে। আর ডালের সাথে একটু কিছু সাথে থাকলে ভালো, যে কোনো সবজি হোক, বিন গাজর এগুলো দিলেও ভালো লাগে খেতে। তো মুগ ডালটাকে আমি এইভাবে বানিয়ে খেতে ভালোবাসি আর কি, কিছু দিলে ডালের সাথে, খালি খালি খেতে ভালো লাগে না। তো ওই যে সেটা কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে, ডালটাও ফুটে গেছে। তো ওই যেগুলোকে ধুয়ে নিয়েছিলাম, কোয়াশটাকে ধুয়ে এখন দিয়ে দেবো ডালে। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাকে মার বেলে রেখে দিয়েছি। আর এই যে কোয়াশগুলোকে সব দিয়ে দিলাম। কোয়াশগুলোকে দিয়ে একটু নুন তো প্রথমে দিয়েছিলাম ডাল সিদ্ধ করার সময়। তো সবগুলো কোয়াশ একটা একটা করে দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দেবো। তো কোয়াশটা সিদ্ধ হয়ে গেলে ডালটাকে সম্বাস দিয়ে দেবো। তো এদিকে আজকে সকালে কিছু টিফিনে খাইনি, কেননা তো খিদেও পাচ্ছিল না, আমার ভালো লাগছিল না খেতে, শরীরটা বেশি ভালো লাগছিল না, তাই আর কিছু টিফিনে খাওয়া হয়নি। তো এই যে পাঁপড় বানাবো, সেই জন্য পাঁপড়টাকে বের করে নিয়েছি, আর আলুটাকেও পাঁপড়ের জন্য কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো পাঁপড়ের তরকারি বানানোর জন্য গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম, আর এই যে কড়াতে তেল দিয়ে পাঁপড়গুলোকে ভেজে নিলাম। তো ওই পাঁপড় ভেজে যে তুলে রেখেছি, ওই আমার মেয়ে নিয়ে নিয়ে ওখান থেকে খাচ্ছে। তো ওর তো বেশি ভাত খেতে এত দিকদারি করে, ভাতটা খেতেই চায় না, ওই আজে বাজে জিনিসগুলো ওগুলো খাবে, ওই কিন্তু ভাতটা খেতে চায় না এত একটা বেশি, কেন জানি না। তো ওই যে পাঁপড়টাকে ভেজে তুলে নিলাম। আর এদিকে ওই পাঁপড় ভাজলে না তেলটা কীরকম যেন কালো কালো হয়ে যায়। তো এই তেলে একটু আলুটাকে ভেজে নিয়ে রেখে দেবো, তারপরে তেলটাকে চেঞ্জ করে অন্য তেল দিয়ে দিব। তো কীরকম কালো কালো হয়ে যায় তেলটা, ভালো লাগে না দেখতে। তো ভাবলাম ভাজাটা করে নিই, তারপরে তেলটাকে অন্য একটা তেল দিয়ে তরকারিটা বানাবো। তো এই তেলটাকে তুলে রেখে দিয়েছি, আর একটু কড়াতে তেল দিয়ে এখানে তেজপাতা আর দুটো জিরা ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। এখানে মশলাতেই তো জেনারেল যেগুলো দেওয়া হয় সেগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে, তো ওই যে আলু ভাজাটাকে নিচে রেখেছিলাম ভেজে, ওটাকে দিয়ে দিব। দিয়ে তারপরে জল দিয়ে দিব। মশলাটা আমার কষিয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে, এখন এই যে আলু ভাজাটাকে দিয়ে দিব। তো আলুটাকে আমি একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, সিদ্ধ করে তারপরে জল ফেলে দিয়ে
ওই যে ভেজে নিয়েছিলাম। তো এই মশলার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবো। তো সবসময় পনির আর সয়াবিন তো খেতে ভালো না, পাঁপড়ের তরকারিটা আমার ভালো লাগে খেতে। তো এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে দেবো। তারপরে যখন জলটা ফুটে আসবে, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে, তখন পাঁপড়টা দিয়ে দেবো। তো এদিকে ডালটাও আমার ফুটে আসছে, তো ভাবলাম ডালটাকে সম্বার দিয়ে দিই। তো ওই যে কড়াতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু ভেজে নিয়ে তারপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো। পাঁচ ফোড়নটাকে দিয়ে একটু লাল হয়ে যখন আসবে, তখন একটু আদা থেতো করে দিয়ে দেবো। ওই যে শুকনো লঙ্কাটা আমার লাল হয়ে গেছে, এখন একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন লাল হয়ে গেলে তারপরে একটু আদা থেতো করে রেখেছি, ওটা দিয়ে দিব। ওই যে পাঁচ ফোড়নটা আমার লাল হয়েই আসলো, তো ওই যে আদা থেতোটাকে দিয়ে দিলাম। দিয়ে আদাটা যখন লাল হয়ে আসবে, তখন আমি ওই যে ডালটাকে সম্মান দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নাহলে যে আদাটা পুড়ে যাবে। তো এই জন্য আদাটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর ডালটাকে দিয়ে দেবো। এই আদাটা ভাজা হয়ে গেলে এখন ডালটাকে দিয়ে দেবো। দিয়ে দিলাম ডালটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি না বন্ধুরা চিনিটা কম দিচ্ছি কোনো তরকারিতে, কেননা আমার হাজব্যান্ডের সুগার আছে, তো সেই জন্য চিনি দিই না। আমি কোনো তরকারিতে চিনিটা দিই না। কখনো বা নিরামিষ তরকারি রান্না করলে ওর জন্য আলাদা একটু বাটিতে তুলে রেখে দিই, তারপরে একটু নুন দিই। অনেকে হয়তো রান্নাতে এই নুন বলছি চিনি দিই, কিন্তু আমার হাজব্যান্ডের সুগার আছে, সেই জন্য আমি সব তরকারিতে চিনিটা দিই না। চিনি খেলে তো সুগারটা আরও বেড়ে যাবে, সেই জন্য আর কি কখনো নিরামিষ সবজিতে দিলে ওর জন্য আলাদা করে তুলে রেখে দিই। তো এদিকে দেখো আমার পাঁপড়ের তরকারিটা মানে হয়ে আসছে, তো পাঁপড়গুলোকে দিয়ে দিলাম। দিয়ে তো বেশি সময় মানে সিদ্ধ করা যায় না, না হলে পাঁপড়গুলো কীরকম জানি হয়ে যায়। ওই জন্য পাঁপড়টাকে দিয়ে তার 5 মিনিট পরে গরম মশলাটাকে দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। তো এদিকে ডালটাও হয়ে গেল, ডালটাকে সম্বাস দিয়েছিলাম, তো ডালটাকে এদিকে নামিয়ে নিলাম। আর এদিকে আমার আলু পাঁপড়ের তরকারিটাও হয়ে গেল। আজকে দুপুরে দুপুরের খাওয়া দাওয়া করলাম বন্ধুরা। পাঁপড়ের তরকারি, ডাল, আলু ভাজি সব